গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আজকে লাস্ট ডে। আমরা প্রথমে বালি থেকে কুয়ালালামপুর টু মুম্বাই ফ্লাইট আমাদের বাটিক এয়ারলাইন্সের। আজকে আমাদের এক্সপিরিয়েন্সটা আজকে একটু আলাদা, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা প্রথমে কুয়ালালামপুর এয়ারপোর্টে এন্ট্রি নিলাম। এখানে এসেই শুনলাম আমাদের মুম্বাইয়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, মানে কেএল টু মুম্বাই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। রিজন ওরা কিছু বলতে পারছে না, এবং আমাদের কি হবে না হবে সেটারই আমি টোটাল অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আপনারা দেখুন আজকের আমাদের এক্সপিরিয়েন্সটা। আমরা কাউন্টারের বাইরে ওয়েট করছি, ওরা চেক করছে কি হবে না হবে। অ্যাকচুয়ালি প্রথমে আমরা চেষ্টা করলাম অন্য কোনো জায়গা দিয়ে ঢোকা যায় কি না, কারণ আমাদের আজকে ইন্ডিয়াতে ফেরার খুব দরকার ছিল। ঘন্টা দুই ওয়েট করিয়েছে প্রায়। এই যে সকাল 9টায় বেরিয়েছি আমরা, এখন নিয়ে যাচ্ছে হোটেলে। তো লেটস সি, স্টিল উই আর ইন এয়ারপোর্ট। বি আওয়ার লাগেজ। কেএল এয়ারপোর্টে বাটিক এয়ারলাইন্সের লোকেরা বলল আপনাদের লাগেজ কালেক্ট করার দরকার নেই, আপনারা হোটেলে চলে যান। কালকে লাগেজ ওরা ডাইরেক্টলি উঠিয়ে দেবে ফ্লাইটে, মুম্বাই চলে যাবে। আর যেতে যেতে রাস্তায় আমাদের লাগেজ দুটো পড়ে রয়েছে এরম অসহায়ভাবে। তো আমি তখন একটা ছোট্ট ভিডিও করে নিলাম, যে তাদের প্রুফ দেওয়ার জন্য যে বালি থেকে কুয়ালালামপুর আমাদের লাগেজটা এসেছে সেফলি। তো ওদেরকে কালকে দেখাতে সুবিধে হবে। আজকে ব্যাক করার কোনো অপশান নেই, তাই মুভ অ্যান্ড পিক হোটেলে ওরা আমাদের নিয়ে যাচ্ছে। একজন ইয়ে করছে এখানে, তো দেখা যাক কখন আসে। হোটেলটা বেশ ভালোই দিয়েছে, তাই না সৌম্য? হ্যাঁ, সেই জন্য। হ্যাঁ 5 স্টার তো বটেই। তো এয়ারপোর্ট ওরা আমাদের আজকে ডিনার, কালকে ব্রেকফাস্ট এবং লাঞ্চ সবই ব্যবস্থা করেছে, যে কালকে 3টের সময় পিক আপ করবে। মানে সবই ঠিক আছে, অনলি একটা দিন আমাদের রেস্ট ডে হয়ে গেল। পজিটিভ ওয়েতে ভাবাই ভালো। আমাদের মুভ অ্যান্ড পিকের এটা আউটসাইড ভিউ। এয়ারপোর্ট থেকে বেশি দূরে নয়, তবে প্রপার্টিটা বেশ বড়। অ্যাটলিস্ট এসে কিছুটা ভালো লাগছে। মুভ অ্যান্ড পিক আপটা বেশ ভালোই। সকাল থেকে ঘুরে ঘুরে অ্যাটলিস্ট হোটেলে এসে দেখে কিছুটা টায়ার্ডনেস গেল। এবারে লিফটে করে ওপরে যাচ্ছি রুমে, একটু রিল্যাক্স করব, ড্রেস ছাড়বো। সেই সকাল থেকে ঘুরছি। এসেছি আমরা, ডিনারে বেরোলাম। ভীষণ সুন্দর জায়গাটা। প্রচুর খাবারের অপশন। মুভ অ্যান্ড পিক হোটেলটা খুবই ভালো, এবং তার সাথে ডিনারেরও খুবই ভালো ভালো অপশান আছে। খুবই ভালো খেলাম আমরা। দেখেই গেলাম, এত অপশানস খেতে পারলাম না, সম্ভব নয় অত কিছু খাওয়া। তো তাও লাঞ্চটা মোটামুটি স্কিপ করেছিলাম, এই ভাগ দৌড় করতে করতে একটা কফি খেয়েছিলাম, তাই খেতে পারলাম। আদারওয়াইজ এত অপশানস ডিনারে। বেশ ভালোই কাটলো আজকের দিনটা, বেশ ভালো একদমই কাটেনি, খুবই টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে। দেখুন ওপর থেকে নিচের ভিউটা কি সুন্দর। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। দারুণ। হোটেলটা ভীষণ সুন্দর লাগছে। এই এই সাইডটায় পুরো ফোয়ারা টোয়ারা রয়েছে। হ্যাঁ, মানে একটু কালকে আপসেট হয়ে গেছিলাম যখন সাডেনলি আমাদের এটা হলো। আচ্ছা, আমাদের রিজনটা কী ছিল? হঠাৎ করে বাটিক এয়ারলাইন্স এই ক্যান্সেল হলো, যে আমাদের কুয়ালালামপুরে একদিন স্টে করে যেতে হলো। আর সৌম্য, রিজনটা কী ছিল? রিজেন্টে যেটা ইমেলে লিখেছে সেটা হচ্ছে অপারেশনাল ফেলিওর। হ্যাঁ, অপারেশনাল ফেলিওর। আর একটা দেখলাম ওখানে, আমি এদের সাথে কথা বলছিলাম যখন, ওরা বললো ওভারবুকড আছে। কারণ আমরা অ্যাট এনি কস্ট কালকে রিটার্ন করতে চাইছিলাম রাত্রিরে, যদি ভায়া দিল্লি বা অন্য কিছু হয়েও যদি আমরা রিটার্ন করি। কিন্তু মুম্বাইয়ে আবার কালকে প্রচণ্ড বৃষ্টি,
মানে সব দিক থেকে আমাদের এই কুয়ালালামপুরে আরেকদিন এসে থাকা ছিলই, তা জানি না আজকে আবার রাত্রিবেলায় কী হবে। আজকে তো বলেছে সেম 7:15 ফ্লাইট না আমাদের। হ্যাঁ সেম ফ্লাইট সেম টাইম। তবে বাটিক এয়ারলাইন্স হয়তো কালকে একটুখানি আমাদের কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে, আসলে ওদেরও কিছু করার নেই, ওরা দেখছিল যে, আর আমরা মাত্র 3 জন ছিলাম না, যে এই আমাদের ক্যান্সেলটা হয়েছে, যে কিন্তু রেখেছে ভীষণই ভালো, সেই জন্য অতটা আমাদের কোনো ইয়ে হয়নি। তোমার একটু জামা কাপড় কিছু ছিল না তাই, আর আমার হ্যান্ডব্যাগের কাছে ছিল, তাতে কিছু জামা কাপড় ছিল, তাই আমার খুব একটা কিছু অসুবিধা হয়নি। আর আমি কিছুটা রেস্টও পেয়ে গেলাম, এডিটিংটাও করতে পারলাম, অ্যাটলিস্ট কিছুটা আমার মেমোরিকে কমানোর সুযোগ পেলাম। এই পুরো ট্রিপ তো আমাদের এখন 12 দিন হয়ে গেল, সেটা আর কি করা যাবে। এদিকটাও ভীষণ সুন্দর না? বেশ ভালো, হ্যাঁ, দুদিকটাই ভালো। কি দারুণ। আমার আজকে সকালবেলায় চান টান হয়ে গেছে, তাই নাহলে মনে হচ্ছে এই জলের উপর দিয়ে হাঁটি। রুম আছে, বেশ বড় প্রপার্টিটা না, বিরাট আর প্রপার্টি। একেবারে এয়ারপোর্টের কাছেই ওরা করে। এই মুভেন পিক এগুলো জেনারেলি। বিজনেসটাই হচ্ছে ফ্লাইটের সাথে কানেক্টেড সমস্ত রকমের, ওকে সেই জন্য ওকে ওদের এয়ারপোর্টের কাছে করতেই হবে, স্পেশালি নিয়ার প্রাইমারি এয়ারপোর্ট। ওকে ওকে বেশ সুন্দর না অ্যাম্বিয়েন্সটা, খুবই মানে ভালো। ডেজার্ট রয়েছে জানো? ডেজার্টের দোকান। মানে যদি কোনো কফি খেতে চাও, অ্যাকচুয়ালি কফি শপ টাইপের একটা, দেখো চকোলেট ফ্রাপে, পিনাট বাটার, চকলেট ফ্রাপে, একটা কফি হাউস। ইভিনিংয়ে আমাদের ফ্লাইট থাকে। আবার একটা গ্রুপ ঢুকলো। সমানেই ঢুকতে থাকবে সকাল থেকে রাত অবধি, আচ্ছা, যত ফ্লাইট চলে তার 5% তো ক্যান্সেল হবেই। এখানটা বেশ একটু অন্যরকম, ভালো। আর একটা লাগলো, সেটা হচ্ছে প্রচুর বাংলাদেশের স্টাফ রয়েছে যারা সার্ভিস দিচ্ছে এখানে। অনেক লোককেই বাংলায় কথা শুনে কোথা থেকে এসেছি জিজ্ঞেস করছে। জায়গায় গেলেই বাংলা ভাষাটা শুনলে একটা বেশ ভালোই লাগে, মানে ওই ফিল গুড ফ্যাক্টর টাইপের। সৌম্যর সাথে সকালে আমিও বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াকে। সৌম্য, এখানে একটা হোজাক আমার। সত্যি কথা বলতে গেলে কি, সব মানুষেরই তো নিজের ধর্ম নিজের কাছে। এই আজকে একটা মসজিদে এসে সব ভগবানই এক, তাই আমার মসজিদের কাছে এসে ছবি তুলে নিলাম। ভেতরে ঢুকতেছি না, এটা ওপেন টু অল নয়ও। এখান থেকেই আমি আমার ইষ্ট দেবতাকে নমস্কার করে নিলাম। আজকে আসলে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেটা আমি পুজো করতে পারলাম না, শিব ঠাকুরকে দেখতেও পেলাম না, ওই জন্য মনটা একটু খারাপ ছিল। কি আর করা যাবে। হোটেলের সঙ্গেই একদম পাশেই রয়েছে জালান সেলা, এটাই বাইরে থেকে দর্শন করে আমরা আবার হোটেলে ফিরে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আপনারা তো জানলেনই কালকে যে আমরা কুয়ালালামপুরে একটু স্টাক হয়ে গেছিলাম এবং আমাদের এখানে একদিন স্টে করতে হলো, এবং আমরা এখন আপাতত ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কালকে ঘুমটা ভালোই হলো এবং আমি একটু এডিট করার সুযোগ পেলাম। আমার যা অবস্থা ফোনের না, মেমোরিজ পুরো ফুল, আমি ডিলিট করে করে আর পাচ্ছি না। পুরো আমার ব্লগের জন্য মেমোরিজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি মোটামুটি ভালোই ফ্রুটস পেয়ে গেলাম এখানে। আজকে আমি তো বললামই শ্রাবণ মাসের মানডে যতটা করা যায় চেষ্টা করছি। তো ফ্রুটস নিয়ে নিয়েছি, আর একটু দই নিয়ে নিয়েছি, একটা জুস নিয়ে নিয়েছি, আর একটু চা খাবো, এটাই প্ল্যান আমার। তো তুমি কিরকম ব্রেকফাস্ট করলে সৌম্য? আমার স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট, সসেজ অমলেট, ব্রেড আর ব্ল্যাক কফি। ফুড কোয়ালিটি সুপার। Overall food quality in this hotel is excellent.
খেলাম। বালির আমার খাবারটা অতটা ভালো লাগেনি, কিন্তু লাস্ট দিনের ডিনারটা দুর্দান্ত ছিল। মানে আমি কুকিং আর ইয়ে নিয়ে বলছি, কোয়ালিটি ফুড। কিন্তু কুয়ালালামপুরে আর এই হোটেলটার কালকে রাত্রিরে যা ভালো মানে খেলাম, তুলনা নেই। এখন 9:30 বেজে গেছে, 10টা অবধি ব্রেকফাস্ট, তাই অনেকটাই ফাঁকা। সমস্ত লোকেরা নর্মালি প্রেফার করে 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে। কিন্তু আমরা তো কাল খুব টায়ার্ড ছিলাম বলো, তার হ্যাঁ। মধ্যে আমি এডিটিং করেছি কাল কত রাত্রি অবধি বলো, রাত্রি প্রায় অলমোস্ট 1:30 অবধি। 1:30 অবধি হবে, হ্যাঁ। হ্যাঁ 1:30 অবধি, কারণ তুমি তো জানো না আমার মেমোরি কন্ডিশন কী অবস্থা। আমার ফোনের মেমোরি কন্ডিশন এমন হয়ে গেছে যে আমার কিছু করারই নেই। এই আজকেরই ব্লগ আমি করতে পারবো না, আজকে আমাদের লাস্ট ফুল ডে আমরা এখানে রয়েছি, কিন্তু আমরা কাল বম্বে পৌঁছবো, তারপরে পুনে যাব। তো যাই আমার সেখানে আমার ফোন তো এত বিজি শিডিউলের মধ্যে বেড়ানোর মধ্যে এডিটিং ইটস টু মাচ ডিফিকাল্ট না। তো আর ভিউয়ার্স আরেকটা কথা আপনাদের বলে দিই যে আপনারা তো জানেন যে আমি তো নতুন ব্লগার, আমি কিন্তু এখনও পর্যন্ত ল্যাপটপে বা কম্পিউটারে এডিট করি না, আমি ফোনেই এডিট করি। তাই আমার হয়তো এডিটিং কোয়ালিটি বা আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। তো আপনারা কিন্তু সঙ্গে থাকুন, সাথে থাকুন। আনছে সেদ্ধ ভাত, তার সাথে জাস্ট গ্রিন ভেজিটেবলস যা ছিল এদের এখানে, উইদাউট সল্ট অয়েল কিছুই, মানে গার্লিক দিয়ে খাওয়া যাবে না। আমার মোটামুটি সোমবারটা হয়ে গেল এই এখানে এসে হাত দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। সবাই দেখছেও আমাকে, বাট বাঙালি। এয়ারপোর্ট পিক আপ গাড়ি এসে গেল, আমরা রেডি হয়ে আপাতত এয়ারপোর্ট পিক আপের গাড়িতে উঠবো। 3টে বলেছে, এখন বেরিয়ে যাচ্ছি। ভালোই এনজয় করলাম, অ্যাকচুয়ালি এনজয়ের চেয়েও সবচেয়ে বড় কথা রিল্যাক্স করলাম, এডিট করলাম। এয়ারপোর্ট পিক আপে গাড়িতে উঠে আমরা বুঝতে পারলাম কত লোকেরই কালকে টিকিট ক্যান্সেল হয়েছে এবং সবাই এখানে এসেছে। আমরা 3জন ভাবছিলাম। এই দেখুন আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম, কতগুলো লোক। Yeah, next time when you have to choose some airline, don't choose Batik. Please don't choose Batik Airlines, the worst airline. But the only good part was that they made us stay in a good hotel. Yes, yes, 100%. 2-star or हाँ. 3-star, we would have been very difficult. हाँ. We would have been very upset. Yes. The hotel was good. But it is the time which matters most. Yeah. That is true, but there's always you have to find something positive out of negative. That's the only thing. That is the only. But still, please don't do Batik Airlines. Where are you from? I'm from Uzbekistan. My name is James. Okay. It's my 7th time flying with the Batik Air, Okay. and they never been on time. Every time, like minimum 30 minutes. Maximum like 8 hours. Oh. It is like 8 hours Okay. in Langkawi. Okay. That flight we missed Langkawi KL Tashkent. I had a flight. Okay. Because of the late 8 hours, I had to stay 3 more days here. Okay. This airline sucks. Thanks to this airline. Okay. But I have no other option, because Yes, from my yes. country there is no Yeah. flight Yeah. rather than Batik Air. Oh, in Uzbekistan, there's no other Yes, airlines. there is one Uzbekistan Airways, but How are you feeling? This experience, how are you feeling? Very tired. that one. Very tired, na? Cheap, so we Really. can go through. Thank you so much. That's why all the flights have been cancelled. But they would I have. don't know why our Uzbekistan Airlines what are our mistake, mistake? because they came on time, they fly on time. They didn't have any issue. But it's not our mistake, right? It's their mistake. If we come late, then they don't let us go home or buy a new ticket. I stayed in the Eastern Europe in Romania, Bucharest for 2 years. Really? Yeah. 2 years I was More there. than 2 are you? Yeah, I was working with PricewaterhouseCoopers. Ah. So Romania, Bulgaria, and these things were in my. But this year, এই সমস্ত পাবলিকের যে ক্ষোভটা আপনারা সবাই বুঝতেই পারলেন, প্রত্যেকেই কমপ্লেন করছে বাটিক এয়ারলাইন্স নিয়ে। তো বি কেয়ারফুল, সবাই যখন ট্রাভেল করবেন দেখে এটা নোটিস করবেন। বেশ হাতে টাইম আছে, আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, কাস্টমস হয়ে গেল। এখন আমি একটু ডিউটি ফ্রির পারফিউমের সেকশানে ঘুরছি, এখানে বেশ ভালো ভালো রয়েছে, তবে এদের কালেকশন একটু লিমিটেড দেখলাম। এখান থেকে চকলেট কেনাও হয়ে গেল। মাই ফেভারিট লিন্ডের পেয়ে গেলাম। আমি কিন্তু কিচ্ছু শপিং করিনি, এটা কিন্তু নোট করে রাখুন আপনারা এখনও পর্যন্ত। সৌম্য বলেছে অবশ্য আমাকে একটা পারফিউম নেওয়ার জন্য, সেম যে দুটো নিলাম সে দুটো খুবই ভালো, আমার খুব ফেভারিট ব্র্যান্ড।
তখন ও আমাকে বলল যে তুমি একটা নিয়ে নাও, কিন্তু আমি বলেছি এইবারে আমি কিছু নেব না, আর নেই। ওই জন্যই নয়, আসলে এবারে নিচ্ছি না, তার কারণ আমার রিসেন্টলি অ্যানিভার্সারিতে প্রচুর পারফিউম আমার স্টকে রয়েছে, এখন আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার একটু চকলেটস ইচ্ছে আছে। লিটল মালয়েশিয়া। শেষ হচ্ছে ফাইনালি, আমরা এয়ারলাইন্সেই দেখছি, বাকিতেই উঠে পড়ছি। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা, আমার এশিয়া, অ্যারাউন্ড এশিয়া ট্রিপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ট্রিপ এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লাগলো। প্লিজ ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একদম স্কিপ না করে দেখার চেষ্টা করুন, তাহলে আমারও ভালো লাগবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স, বারবার বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা তো জানেনই যে আমি নিজেই বুঝতে পারছি এত ভিউয়ার্স দেখছে, এনজয়ও করছে, বাট সাবস্ক্রাইব করছে। দিস ইজ নট ফেয়ার অন ইউর পার্টনার। সো আমাকেও খুশি করুন, আমিও আপনাদের খুশি করার চেষ্টা করব। ফাইনালি আমরা বসে পড়লাম মুম্বাইগামী ফ্লাইটে। হোপফুলি আর কোনো এক্সটেন্ড করতে হবে না। ফাইনালি পৌঁছে গেলাম ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরশু থেকে, কাল থেকে স্ট্রাগল করে আজকে ঢুকলাম। এখন একটাই টেনশন অ্যাবাউট আওয়ার লাগেজ। জানি না বাটিক আর কী করে রেখেছে, আদৌ লাগেজটা মালয়েশিয়ায় কুয়ালালামপুরে রয়ে গেল কি না। ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। আনফর্চুনেটলি আমাদের লাগেজ এসে পৌঁছলো না। কোনো আমাদের লাগেজ এসে পৌঁছলো না। শুধু লাগেজ এসে পৌঁছলো না নয়, বাটিক এয়ারওয়েজের কোনো লোকের পাত্তাই নেই। কাল থেকে এই জিনিসটা চলছে, কোনো লোকের পাত্তা নেই। আর আমাদের একবার এই ডেস্ক ঘোরাচ্ছে, একবার ওই ডেস্ক ঘোরাচ্ছে, বাটিকের লোক ফোন তুলছে না। ইনফরমেশান ডেস্ক, মানে কি বলবো, যে আমি বারবার সবাইকে এটাই রিকোয়েস্ট করতে চাইছি যে খুব বুঝে শুনে বাটিক এয়ারলাইন্সের টিকিট কাটবেন। এবং একটা কথা, যে আমরা এত সুন্দর একটা ট্রিপ করলাম, বালি ইন্দোনেশিয়া ট্রিপটা পুরো দায়িত্ব নিয়ে বাটিক এয়ারলাইন্সের হ্যারাসমেন্টে আমরা রিয়েলি খুব আপসেট হয়ে গেলাম। লাকিলি একটি মেয়ে এলো, অর্পিতা চৌধুরী, সে খুবই হেল্প করলো আমাদের এবং আমরা 5 দিন পর লাগেজ পেলাম। সে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করলো। ফাইনালি এইভাবেই আমাদের ট্রিপ শেষ হলো। খুবই ভালো ঘুরলাম, সবই আনন্দ করলাম, কিন্তু শেষটা একটুখানি আমাদের এই রকম দাঁড়ালো। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা আজকের ব্লগ এবং আমাদের এই ট্রিপ শেষ করছি। সঙ্গে থাকুন।